পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়দিন বাকি। কোরবানির ঈদের অন্যতম করণীয় পশু জবাই। এই ঈদের চাহিদার কথা বিবেচনা করে পশু কোরবানির সরঞ্জাম, দা, কুড়াল, চাপাতি, ছুরি, বটি সহ মাংস কাটার বিভিন্ন অস্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছে বগুড়ার কামার শিল্পের কারিগররা। কোরবানির আগে এসব উপকরণ হাতের কাছে না থাকলেই নয়, কিন্তু এবার সরঞ্জাম থাকলেও এখনও ক্রেতাদের চাহিদা খুব কম। ব্যবসায়ীরা অনেকটাই হতাশ হয়ে পড়েছেন। তারা জানান, সারা বছর বেচাকেনা কিছুটা কম থাকলেও এই সময়ের জন্য অপেক্ষায় থাকেন তারা। কোরবানির ঈদের আগে কেনাবেচা ভালো হয়, কিন্তু এবার ঠিক তার উল্টো, ক্রেতাদের তেমন কোনো চাপ নেই। বেচে কিনে আজকে হালকা, প্রতি বছর যা বেচে কিনে হয় ওই কুরবানির মধ্যে যা বেচে কিনা হয়। আগের বছর এবছর বেচা কেনা খারাপ। এই বছর ডাউ চাকুর খুব একটা চাহিদা নাই, শুধু এই ছোট চাকুগুলোর চাহিদা, চামড়া ছিলা চাকু, এই চাকুটা চাহিদা। ব্যবসা বাণিজ্য মোটামুটি ধরতে গেলে খুব একটা ভালো না। ঈদ উপলক্ষে বটি আছে ভালো, দাও আছে ভালো, ভালো চামড়া ছেলের চাকু আছে, আরও বিভিন্ন রকমের জিনিস আছে। মানুষের আগ্রহ একটু কম। মোটামুটি গত বছর তুলনায় এবছর একটু কম, যেহেতু বৃষ্টি বাদল বর্ষা শুরু হয়েছে। এবার ঈদটা এমন সময়, যে সময় দেশের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি এগুলো হয়েছে এবং মানুষ একটু আর্থিক সংকটের মধ্যেও আছে। এই বছর মোটামুটি আমাদের মাল প্রচুর আছে, কিন্তু বেচাকেনা এখনও শুরু হয় নাই। তুলনাময় যে কাস্টমার এখনও আপনি দেখতেছেন, সকাল থেকে এখন পর্যন্ত কোনো বড় চাকু বা দাও এখন মধ্যে একটা বিক্রি করা যায় না। আরও এক সপ্তাহ সময় আছে, সামনের রোববার পর্যন্ত। আশা করা যায় বেচাকেনা ভালো হবে। আগের মতো এই চাহিদা নাই, এখনো দেখা যাচ্ছে না, তবে সামনে হবে কিনা সেটা বলা যাচ্ছে না। তবে অনেক ব্যবসায়ী বলেন, ঈদের ৩-৪ দিন আগ থেকে দোকানে অনেক ভিড় করে ক্রেতারা। এখন কোরবানির পশু কিনতে ব্যস্ত সময় পার করছেন তারা। এ কারণেই ঈদের আগে গ্রাহকদের ভিড় বাড়তে পারে। সবকিছুর দাম তুলনামূলকভাবে বাড়ায় চাহিদা মতো কিনতে পারছে না ক্রেতারা। তাদের দাবি, দামটা যদি গ্রাহকের নাগালের মধ্যে থাকতো তাহলে মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারত।